এই জন্যই কিন্তু বারবার আমি বলে থাকি যশোরের চাষিদের উপরে ওঠা খুব কঠিন। কারণ দেখেন, আগেভাগে যে কাজটা করা হয় সেটার ফল কিন্তু আলাদা পাওয়া যায় এবং তার দাম এবং মূল্য কিন্তু আলাদা পাওয়া যায়। আপনারা লক্ষ্য করুন এই সরিষা ক্ষেতটির দিকে। দেখুন, এই সরিষাগুলোর অবস্থা দেখুন কী পরিমাণ সরিষা, এবং এই সরিষা একটা ফলের সাইজ দেখুন। দেখেছেন? এটা দেখে যেন মনে হচ্ছে মটরশুঁটি, কিন্তু আসলে কিন্তু তা না। এটা কিন্তু সরিষা। দেখেন সরিষার সাইজগুলো দেখেন এবং এর ফলের সাইজগুলো দেখেন। এটা এই দেখেন, এই এক্ষুনি কিন্তু এখান থেকে ১০-১৫ দিনের ভিতরে কিন্তু এই ফলগুলো পেকে যাবে এবং এই সব ফলগুলো ভাঙা হবে। দেখেন, প্রত্যেকটা সরিষা গাছে সরিষার ফল দেখেন, এবং এই প্রত্যেকটা গাছে দেখেন এত বড় একটা বাগান, এই সরিষা বাগান। এই সরিষা বাগানের যদি এইরকম ফল হয় আর এইরকম যদি বীজ হয়, তাহলে কী পরিমাণ সরিষা এই ক্ষেত থেকে উৎপাদন হবে আপনারা আশা করতে পারছেন? এখানে দেখেন কী পরিমাণ সরিষা দেখেন এবং সরিষাগুলোর ফল দেখেন। এটা এখান থেকে যা ডবল ফল হবে। বিধায় আগে যেমন উঠবে, এর দামটাও কিন্তু কৃষক এখান থেকে ডবল পাবে এবং সে ডবল লাভবান হবে। এমনকি এই ফসল তুলে সে আরেকবার শস্য উৎপাদন করতে পারবে বা আরেকবার সরিষা উৎপাদন করতে পারবে এই ক্ষেত থেকে। ফলে সে অ্যাট এ টাইমে দুটো ফসল নিয়েই নেবে এবং এইরকম ফলন যদি হয়, তাহলে তো আর কোনো কথা নেই। এখানে লসের কোনো ভয় নেই। এই শুধু লাভ আর লাভ। তা ভিডিওটা ছড়িয়ে দেবেন অন্যান্য বন্ধুদের মাঝে এত সুন্দর সরিষা ফলগুলো দেখার জন্য। ধন্যবাদ সকলকে।